নির্বাচনের আগে মহাখালীতে করাইল বস্তি এলাকায় সংলগ্ন টি-20 খেলার মাঠে দাঁড়িয়ে ফ্যামিলি কার্ডের প্রতিশ্রুতি দিয়েছিলেন তারেক রহমান। সরকার গঠনের ২৭ দিনের মাথায় করাইল এলাকার নারীদের হাতে তুলে দিলেন সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে নতুন সামাজিক সুরক্ষা কর্মসূচি ফ্যামিলি কার্ড। তাই ঈদের আগে করাইল এবং ভাসানটেক বস্তি এলাকায় বইছে আনন্দ। এই অনুষ্ঠানে ১৭ জন নারীর প্রধানের হাতে ফ্যামিলি কার্ড তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কার্ড তুলে দেওয়ার পরপরই সরকার প্রধান ল্যাপটপে একটি বাটন প্রেস করেন, সঙ্গে সঙ্গে উপকারভোগীদের কাছে নগদ অর্থ চলে যায়। অনুষ্ঠানে তারেক রহমান বিগত বিএনপি সরকারের শাসনামল এবং বেগম খালেদা জিয়ার কার্যক্রম তুলে ধরে বলেন, কোনো পরিস্থিতিতেই জনগণকে দেওয়া প্রতিশ্রুতি থেকে সরে আসবে না তার সরকার। যে কারণে নির্বাচনের আগে থেকে দেশের নারীদের স্বাবলম্বী করতে পরিকল্পনা নেওয়া হয়েছে। ঢাকা ছাড়াও সারা দেশের ১৪টি উপজেলায় শুরু হয়েছে ফ্যামিলি কার্ড বিতরণের পরীক্ষামূলক কার্যক্রম। প্রথম ধাপে আগামী জুন মাসের মধ্যে পর্যায়ক্রমে ৩৭,৫৬৭টি পরিবারের নারী প্রধানের হাতে ফ্যামিলি কার্ড দেওয়া হবে বলে জানান প্রধানমন্ত্রী। এছাড়া আগামী ৫ বছরে দেশের ৪ কোটি পরিবারের নারী প্রধানের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছে যাবে বলেও আশা করছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী বলেন, তার সরকার প্রতিশ্রুতি পূরণে দৃঢ় প্রতিজ্ঞ। তবে ইরান যুদ্ধের জেরে অঙ্গীকার বাস্তবায়নে কোনো ক্ষেত্রে কেবল কিছুটা সময় প্রয়োজন হতে পারে বলেও মন্তব্য করেন তিনি। অনুষ্ঠানে সমাজ কল্যাণ মন্ত্রী AJM জাহিদ হোসেন বলেন, এই ফ্যামিলি কার্ড হবে সার্বজনীন। এছাড়া বাংলাদেশের সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় থাকা প্রচলিত ৯৫টি প্রকল্পকে সমন্বিত কার্যক্রমের অধীনে আনা হবে বলেও জানান মন্ত্রী। স্পর্শহীন জিপ, QR কোড এবং NFC প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা আধুনিক এই কার্ডে নাগরিকদের সব ধরনের তথ্য অন্তর্ভুক্ত থাকবে। ২০৩০ সালের মধ্যে এই কার্ডকে সার্বজনীন সোশ্যাল আইডি কার্ডে রূপান্তর করা হবে। ইউসুফ খালেদ, TVN24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।